দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিজউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব, এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রইসের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা, তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখে যে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে, তখন সেটা দেখার জন্য তারা, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম, আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি করছে সেদিকে যতটুকু নজর ছিল, তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের টেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে, তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে, আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিসের হত্যার বিচার কিভাবে আমরা পাবো, সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিজউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব, এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই এটাকে রুখে দিতে পারিনি, এটাকে প্রতিহত করতে পারিনি, দেখে যে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে, তখন সেটা দেখার জন্য
তারা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের টেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিসের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রহিসের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিসের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিজউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিজউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিজউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রহিজের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা, তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখে যে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে, তখন সেটা দেখার জন্য তারা, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম, আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি করছে সেদিকে যতটুকু নজর ছিল, তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের টেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে, তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিজউদ্দিন সাহেব, ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিজউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিজউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিজউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের
আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিজউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব, এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিসের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেভাবে আমার ভাই রহিসউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব, এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই রহিসের হত্যার বিচার যদি আমরা না পাই, প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয়, তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা 26 তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তখন তারাই বাতিল ফেরকা যারা, তারা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে। একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বানচাল করতে পারেনি, এটাকে রুখে দিতে পারেনি, এটাকে প্রতিহত করতে পারেনি, দেখে যে সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ্য গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে, তখন সেটা দেখার জন্য তারা, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি যখন ওখানে উপস্থিত ছিলাম, আমি কিন্তু আমার ভাইয়েরা কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল, তার চেয়ে বেশি নজর ছিল বাতিলদের দিকে। আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি, আমাদেরকে কিন্তু আওয়ামী লীগের টেক লাগানো হয়েছে, আমাদেরকে তারা দমাতে পারেনি। আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম, প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে, আখ্যায়িত করেছে। এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, আমাদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো উদ্যোগ নিয়েছি, তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি একটা কথা বলবো, আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম, তখনই কিন্তু তারা আমাদেরকে কিভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে। সেই ছকের একটা অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল, আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, এখন আমাদের একটাই দাবি, আমার ভাই রহিজউদ্দিনের বিচার করতে হবে। আমার ভাই রহিজউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে, বিচার করতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর আমরা যারা সুন্নি জনতা আছি, সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি, কে বড় কে ছোট, আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রুখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী, আমাদেরকে ভুলে গেলে চলবে না, তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে। তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে, তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে। আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত 70 থেকে 75% মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। এখন আমাদের একটাই দাবি, আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না, আমরা গতকালকে আমি বলেছি, আজকে আমি বলছি, আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা কি করব? আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব। আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি, আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু ফ্যাসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে, আজকে যেইভাবে আমার ভাই রহিজউদ্দিনকে হত্যা করেছে, আগামীকালকে তারা আরেকজনকে টার্গেট করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই, সুযোগ নেই। আমি সবার মনের আশা ব্যক্ত করার জন্য অনুরোধ করব, যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই